বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে আরেকটি নতুন পর্বের সূচনা। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য যুদ্ধ পরিস্থিতির সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে ইরান। কোম প্রদেশের ফোর্দো এবং মার্কাজি প্রদেশের খোন্তাব পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ইরান। তাই তো এই পারমাণবিক স্থাপনাগুলোতে বসানো হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এর পেছনের আসল বার্তা কি? এর প্রভাব আমেরিকার জন্য কতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি যে কথাটি বেশ আলোচনায় রয়েছে বিশ্ব সংবাদে, তা হলো বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারেন। এও শোনা যাচ্ছে তা 20 জানুয়ারির আগেই হতে চলেছে। খুব সম্ভবত এই হামলার আভাসের একটি অংশ হতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা। 12 জানুয়ারি ইরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের 2টি পারমাণবিক স্থাপনায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোম প্রদেশের ফোর্দো এবং মার্কাজি প্রদেশের খোন্তাব পারমাণবিক কেন্দ্র সুরক্ষার জন্য কাজ করবে। এদিকে 7 জানুয়ারি থেকে ইরানে শুরু হয়েছে বৃহৎ সামরিক মহড়ার, যেখানে যৌথভাবে অংশ নিচ্ছে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের এই সামরিক প্রস্তুতি কি কেবল তাদের সুরক্ষার জন্য, নাকি এটি আমেরিকার জন্য একটি কৌশলগত বার্তা? বিশেষ করে আমেরিকার আগ্রাসী নীতিমালা এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতে ইরানের এই মহড়া মূলত আমেরিকার সামরিক পরিকল্পনা ও সম্ভাব্য হুমকির জবাব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমেরিকা অতীতে ইরানের পারমাণবিক প্রকল্পকে থামানোর জন্য একাধিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকি দিয়েছে, কিন্তু আজ ইরান তাদের প্রতিরক্ষায় আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আমেরিকার জন্য এটি শুধু একটি সামরিক চ্যালেঞ্জ নয়, বরং একটি কৌশলগত প্রশ্ন, মধ্যপ্রাচ্যে তাদের নীতি কতটা কার্যকর। বিশ্ব রাজনীতির এই পরিবর্তনশীল দৃশ্যপটে ইরানের এই পদক্ষেপ ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের হামলার সেই পরিকল্পনাকেই। সময় বলে দেবে এই উত্তেজনার পরিণতি কোন দিকে গড়াবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।